আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সাধারণ সালোয়ার কাটিং এবং সেলাই করবেন। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে আপনারাও খুব সহজেই এই সাধারণ সালোয়ারটি তৈরি করতে পারবেন। সালোয়ারটি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে কাপড়টি মেলে নিতে হবে। তারপরে এখানে আমাদের মাঝখান বরাবর দেখুন ভাঁজ করা আছে দুপাটে। আমি আর ভাঁজটা খুলছি না, সেই ভাঁজের ওপর দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে 4 পাট করে নিতে হবে। এবার আমাদেরকে লম্বার মাপটি নিতে হবে। লম্বার মাপটি এখানে আমার 39 ইঞ্চি পরিমাণে থাকবে, আর এক্সট্রা আমি কোমরের কুচির এই জায়গা থেকে 6 ইঞ্চি পরিমাণে নিয়ে নিজে দেখে মাপ নিয়ে কাটিং করে দেব। কাপড়টি আমাদেরকে কাটিং করা হয়ে গেছে। এবার আমাদেরকে নিচের মহড়ার মাপটি নিতে হবে। নিচের মহড়ার মাপটি এখানে আমার 6 ইঞ্চি পরিমাণে হবে, আর এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিতে হবে 7 ইঞ্চি সেলাইয়ের জন্য। নিয়ে একটা চকের সাহায্যে মার্জিন করে দিচ্ছি। তারপরে আমাদেরকে সালোয়ারের হায়ের মাপটি নিতে হবে। হায়ের মাপটি এখানে আমি 10 ইঞ্চি পরিমাণে নিয়েছি, নিয়ে একটা মার্জিন করে দিতে হবে নিচের দিকে রাউন্ড শেপ করেই। কাপড়টিতে আমাদেরকে দাগানো হয়ে গেছে। এবার আমাদের কাপড়টি কাটিং করে নিতে হবে। আমি যে দাগ বরাবর দিয়েছিলাম সেই দাগ বরাবরটি কাটিং করে নিচ্ছি। তারপরে আমাদেরকে সাইডের থেকে যে কাপড়টা রয়েছে ওই কাপড়টা থেকে আমাদেরকে হিপের এখানকার পটিটা কেটে নিতে হবে। তার জন্য ওপরের একটা অংশ ছিল আর নিচের একটা অংশ দিয়ে পটিটা লম্বা হবে 6 ইঞ্চি পরিমাণে, আর এক্সট্রা ইলাস্টিকের জন্য 3 ইঞ্চি বেশি নিয়ে কাটিং করে নিতে হবে। এবার আমাদেরকে পটিটা কাটিং করে নিতে হবে। তার জন্য কাপড়টা নিয়ে আমাদেরকে ওই যে হিপের এখান থেকে নিচ পর্যন্ত মাপ নিয়ে নিতে হবে। তারপরে চকের সাহায্যে একটা দাগ দিয়ে কাউচির সাহায্যে কাটিং করে নিতে হবে। তারপরে পটিটা এক ভাঁজ দিয়ে নিয়ে সমান করে কেটে নিতে হবে। এবার আমাদেরকে সালোয়ারটি সেলাই করে নিতে হবে। তার জন্য প্রথমে আমি এখানে বক্রমটা কেটে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণের মতো। তারপরে নিচের একটা কাপড় কেটে নিয়েছিলাম, সেই কাপড়ের পাড়ে রেখে একটু করে এক ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তারপরে সালোয়ারের এক পাট রেখে তার উপরে বক্রমটা নিয়ে এক ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তারপরে এক ভাঁজ দিয়ে মুড়িয়ে আরেকটি করে সেলাই দিয়ে নিতে হবে। মোট এভাবে করে আমার সেলাই করে গ্যাপটা পূরণ করে নিতে হবে। সেলাইগুলো দেওয়া আমার হয়ে গেছে। তারপরে এবার আমাদেরকে হিপের কুচিটা দিয়ে নিতে হবে, আর কুচিগুলো সবগুলোই এক মাপে দেওয়ারই চেষ্টা করতে হবে। এবার আমাদেরকে পটিটা লাগিয়ে নিতে হবে, আর পটিটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে নিচের পাশটা সোজা করে নিয়ে পটিটা লাগিয়ে নিতে হবে। সেলাই দিয়ে দুই পাশে আমি একইভাবে পটিটা লাগিয়ে নেব। পটিটা সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমাদেরকে নিচের কাপড়টা আর ওপরের কাপড়টা একসাথে জয়েন দিয়ে নিতে হবে। জয়েন্টটা দেওয়া হয়ে গেলে এবার আমাদেরকে নিচের মোহরাটা সেলাই করে নিতে হবে। এখানে নিচের মোহরটা আমি 6 ইঞ্চি পরিমাণে রাখছি, আর আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপটা নিয়ে নেবেন। এরকমভাবে একইভাবে আমি এখানে একটি করে সেলাই দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে অবশ্যই আপনারা 2টি করে সেলাইটা দিয়ে নেবেন। এবার আমাদেরকে কোমরপট্টিটা সেলাই করে নিতে হবে। তার জন্য এখানে কোমরপট্টিটা আমাদেরকে মেলে 2 মাথা থেকে 1 ইঞ্চি পরিমাণ করে একটা করে সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটা দেওয়া হয়ে গেলে কুচির সাথে আমাদেরকে কোমরপট্টিটা জয়েন দিয়ে নিতে হবে। এভাবে করে 2টি কাপড় একসাথে মিলিয়ে ধরে ধরে সেলাইটা দিয়ে নিতে হবে। সেলাইটা দেওয়া হয়ে গেলে ওপরের লাভারের এই জায়গা থেকে এক ভাঁজ দিয়ে একটি করে সেলাই দিয়ে নিতে হবে। তারপরে মাপটা নিয়ে আমাদেরকে লাভারটা লাগিয়ে নিতে হবে। এখানে কোমরপট্টিটা রেখে লাভারটার মাপটা নিতে হবে। এখানে মাঝখান বরাবর যে সেলাইটা আছে মাঝ বরাবর তার থেকে ধরে টান দিয়ে এখানে ইলাস্টিকের মাপটা নিতে হবে। তারপরে লাভারটি কাপড়ের পাড়ে রেখে একটা ভাঁজ দিয়ে নিতে হবে, নিয়ে তলের ইলাস্টিকটা টান দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।